আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। নির্বাচনী প্রচার প্রচারণায় বেঁধে দেওয়ার সময় শেষ হতে চলেছে আগামীকাল মঙ্গলবার সকাল 7টায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট কতটি আসনে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের খুঁটিনাটি যে সংবাদগুলো রয়েছে সেগুলো জানাতে যুক্ত হয়েছে আপনাদের সাথে। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে নির্বাচনকে ঘিরে যে নির্বাচনী আমেজ প্রচার প্রচারণা দিয়ে কিন্তু ইতিমধ্যে সেটি একটু শোরগোল এবং একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়ে গেছে সারা দেশ জুড়েই, এবং প্রার্থীরা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ভোট সে ভোট কিন্তু গ্রহণের উদ্দেশ্যে বা পাওয়ার উদ্দেশ্যে কিন্তু প্রার্থীদের দাঁড়ে দাঁড়েও ছুটছে, আমরা এমনটি দেখেছি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার প্রচারণার জন্য যে ধার্যকৃত যে সময়টি রয়েছে সেই সময়টি কিন্তু শেষ হতে চলেছে আগামীকাল সকাল 7টায়। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন কিন্তু যে আগামী মঙ্গলবার সকাল 7:30 থেকে নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। তিনি সেখানে আরও বলেছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে এবং ওই দিন সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। দর্শক, বলতে চাই যে শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামের প্রার্থীর মৃত্যুতে কিন্তু ইসি ওই আসনের নির্বাচনটি বাতিল করেছে। না হলে কিন্তু 300 আসনেই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং ইসি সচিবালয় সূত্রে যেমনটি জানা গিয়েছে যে দেশের 49টি জেলায় ইতিমধ্যেই রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে এবং বাকি জেলাগুলোতে আজ রোববারের মধ্যে কিন্তু ব্যালট পেপার পৌঁছে যাবে এবং সোমবারের মধ্যে কিন্তু ব্যালট পেপার পৌঁছে যাবে এবং এবারের নির্বাচনে মোট 12,77,11,899 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং তার মধ্যে কিন্তু পুরুষ ভোটার রয়েছেন 6,28,25,154 জন এবং মহিলা ভোটার ভোট দেবেন 6,28,25,525 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার গণনা করা হয়েছে 1,220 জন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিন্তু ত্রয়োদশ যে নির্বাচন সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হতে যাবে। দর্শক, জানাতে চাই নির্বাচন কমিশন থেকে পাওয়া যে তথ্য সেটি অনুযায়ী কিন্তু 300 আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার ঝালকাঠি এক আসনে 2,88,381 জন 431 জন এবং সর্বোচ্চ 8,04,333 জন ভোটার কিন্তু গাজীপুর 2 আসনে রয়েছে। এর মাঝামাঝি যেগুলো আসন রয়েছে সেগুলো সমন্বয় ভোটার। দর্শক, এবারের নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করবেন এবং নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা হবে 2,034 জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে 275 জন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি 291 জন প্রার্থী দিয়েছে কিন্তু বিএনপি। দর্শক, আপনাদেরকে জানাতে চাই ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন যে সারা দেশের 299টি সংসদীয় আসনে মোট 42,799টি ভোট কেন্দ্রে 2,47,482টি ভোট কক্ষ থাকবে যেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন এলাকার দেশের সাধারণ যারা জনগণ রয়েছেন তারা। দর্শক, এদিকে ঢাকা 12 আসনের সবচেয়ে বেশি 15 জন প্রার্থী এবং পিরোজপুর 1 আসনের সবচেয়ে কম মাত্র 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় 8 লক্ষ কর্মকর্তার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সদস্য বাহিনী কিন্তু নিয়োজিত থাকবেন এবং অন্যদিকে নির্বাচনে 81টি দেশি নিবন্ধিত সংস্থার মোট 55,454 জন পর্যবেক্ষক কিন্তু দায়িত্ব পালন করবেন যেন নির্বাচনে কোনো রকম কোনো ত্রুটি বা বিচ্যুতির ঘটনা না ঘটে। দর্শক, এবং তার মধ্যে কিন্তু 7,997 জন কেন্দ্রীয়ভাবে এবং 47,457 জন স্থায়ীভাবে সংসদীয় আসন ভিত্তিক পর্যবেক্ষক হবেন এবং এছাড়া নির্বাচনের প্রায় 500 জন বিদেশি পর্যবেক্ষক থাকবে বলে জানা গিয়েছে এবং ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ থানাউল্লাহ কিন্তু এই তথ্য জানান। দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু নির্বাচনী প্রচারণার মাঝামাঝিতেই কিন্তু আসলে বিভিন্ন নেতাকর্মীদের মধ্যেই আমরা বাকবিতণ্ডার একটা সংখ্যা দেখেছিলাম। তবে সমন্বয় করেই তারা এই রাজনৈতিক প্রচার প্রচারণা করায় সেরকম বৃহত্তর কোনো ঘটনা এখনো পর্যন্ত আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটেনি। আপনাদেরকে জানাতে চাই রংপুরের যে রংপুরের প্রেক্ষাপটেও কিন্তু বেশ সুষ্ঠু সাবলীলভাবেই নির্বাচন প্রচার প্রচারণা কিন্তু চলছিল। আমরা যেমনটি লক্ষ্য করেছি গতকাল কিন্তু স্বতন্ত্র প্রার্থী আনোয়ার ইসলাম রানী তিনি তার যে নির্বাচনী পদপ্রার্থী সেটি কিন্তু তিনি প্রত্যাহার করেছেন এবং তিনি বলেছেন যে এটি আসলে তার বিশেষ কিছু কারণ তিনি লক্ষ্য করেছেন এবং সব কিছু মিলিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন রংপুর নগরীর যারা মানুষ। যেহেতু আজ শেষ দিন, আজ বিশেষ করে সকল প্রার্থীরাই কিন্তু ভোর থেকে চেষ্টা করছেন তাদের যে নির্বাচনী যে প্রচার প্রচার সেটি চালানোর জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রংপুর সদর 3 আসনে যে নির্বাচনী প্রচার প্রচারণা এটির যে তোড়জোড় সেটি কিন্তু প্রথম দিন থেকে শুরু হয়েছে এবং আজ
সারাদিন ব্যাপী চলবে এবং আগামীকাল সকাল 7টা নাগাদ কিন্তু সেই প্রচার প্রচারণা বন্ধ হওয়ার কথা। দর্শক, সব কিছু মিলিয়ে রংপুরের এবং সারা দেশের নির্বাচনের যে ভোটের তথ্য সেগুলো জানানোর চেষ্টা করছিলাম। আমি মেহেদী হাসান, সাথে রয়েছে সাদমান শৈশব। দেখছিলেন দেশ নিউজ BD 24।